24 নিউজ। আমি নিউনকার আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক রানা ভাই, আমি তার সন্তান। আমি আদিকাল থেকে এখানে আমার বাবার দাদা ইয়ের থেকে আমি এখানে বসবাস করি, আমার জন্ম এখানে। আমি পার্টি করি এই অত এলাকা 22 নং ওয়ার্ডের বিএনপি সভাপতি, রাজনীতি করছি এটা। আমি বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, তাদের দায়িত্ববান পদ আমি গ্রহণ করি। 3 থেকে 4 দিন আগে আমার বাসায় কিছু অভিভাবক আমার চাচা এবং আমার বাসায় যায়, কেন আমি আমার এলাকায় সকল মুরব্বীর সাথে আমাকে ভালো একটা রিলেশন হাই হ্যালো আছে। আমরা মাঝে মধ্যে বৈশা আলোচনা করি, অনেক কিছু করি এলাকার সঙ্গে। তারা গেছে তো বাবা রে ছেলে পেলে আইসা এখানে কী করতেছি তোমার নাকি মেলা আনছে। আমি তো বাচ্চাতে আমি তো যদি আমাদের ছেলে পেলে যদি মেলা করতো আমি আর কেউ জানতাম না, আমি তো জানি না, আমার তো মনে হয় না আমাদের ছেলে পেলে যাক। অনেক আলোচনা করতে পারবে আমাদের ছেলেদের নাকি পরীক্ষা চলছে, এই এসএসসি পরীক্ষা চলতেছে কাল তার মধ্যে। আবার স্কুলে প্রাথমিক প্রথম সামরিক পরীক্ষা চলতেছে, বিভিন্ন পরীক্ষাগুলো চলছে। যদি এই মেলা যদি এখানে হয়, তোরা যদি কিছু না করো, হ্যাঁ তা তোরা আমি করলাম ঠিক আছে, আমি পরিমাণে আপনাদের সব পুরাবে এলাকার মধ্যে। আপনারা যদি ঠিক থাকেন, মেলাটা করলে তো আসলে শিক্ষার অবনতি হবে। শিক্ষার অবশ্যই অবনতি হবে। সে তারা যে বললো কারণ শিক্ষার অবনতি হবে দেখি তারা আসতে বলছে। তখন আমি বললাম ঠিক আছে, আপনারা চান না, আপনারা সবাই আগে তো ধরে চলেন, আমরা ওইখানে একটা ব্যানার লাগিয়ে দিই আমাদের এলাকা থেকে অভিভাবক বা সেই ব্যানারটা রাখতে বলা তারা কে বা কারা এটা ছিঁড়ে নিয়ে গেছে। তারপরে 2টা ব্যানার 2 দিকে লাগানো, একটা ছিল আর একটা ছিঁড়ে সেই কারণেই আমরা আবার রাত্রেবেলা ব্যানারটা কে দেয়। কারণ একটা লোক জিনিস করতে পারে, একটা খারাপ হলে আমরা প্রতিবাদ করতেই পারি। প্রতিবাদ অধিকার আমাদের সবাই আছে, যেহেতু গণতন্ত্র বাংলাদেশ, সবাই আমরা প্রতিবাদ। আজকে মেলা বন্ধ করতে চেয়েছিলেন? আমরা মানববন্ধন করতেছিল, সেখানে যারা এই মেলাটায় কী করছে না করছে আজকে আমরা তাদেরকে চিনলাম। তাদের নাম আমরা এখনও বলবো না। তারা বলে গিয়েছে এসএসসি এই পরীক্ষার পর্যন্ত তারা মেলা করবে না। কিন্তু এখানে একটা জানাজার মাঠ, এটা অত্র এলাকা কোনো জানাজা হয় না। এই ঈদগাহ মাঠ, এখানে অনেক লোক খেলাধুলা করে এবং এই যে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছে, এখন আর্জেন্টিনা ব্রাজিল খেলে, কেউ অস্ট্রেলিয়া ব্রাজিল খেলে। আমাদের মোহাম্মদ প্রতিবন্ধকরা তারা মেলা করবে, ইনকাম করবে। আবার কে মেলা আনলো আজকে তাদের সাথে দেখা হইলো, আজ পর্যন্ত জানি না। আজকে 2টা পরে আমরা জানতে পারলাম এরা মেলা আনছে। এলাকা বেশি কি সবাই কি, আমি তো এলাকাবাসীর সাথে আছি। আমি এলাকাবাসী একটা বলছি, আপনারা যদি আপনাদের ছেলে হিসাবে আমি আপনাদের সাথে থাকবো, ইনশাল্লাহ সারা জীবন থাকবো আপনার। আমি অন্যায়ের বক্তব্য কি আছি, ঠিক আছে চলেন। আমরা কি প্রতিবাদ করতে পারবো না? আমাদের ব্যানার ছিঁড়ে ফেলবে, আমাদেরই করতে পারবে। এই অত্র এলাকার মধ্যে হাজারিবাগ ইয়ের মধ্যে এই অত্র এলাকাটা শিক্ষিত এলাকা, ভদ্র এলাকা, 3-4টা মসজিদ আছে, আছে। এখানে তো আপনার এইগুলি করা ঠিক। প্রশ্ন আপনি বললেন যে 22 নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি। জি। আসলে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন আপনি? এখানে সন্ত্রাস, চাঁদাবাজি পদক্ষেপ চলতেছে, কিন্তু সম্মিলিতভাবে করতে হবে। সম্মিলিতভাবে না করলে সামাজিকভাবে মাদকের বিষয় তো আগে, মাদকের বিষয়টা একটু বলেন আমাদের। সম্মিলিতভাবে একত্রিতভাবে মাদককে কন্ট্রোল করতে হবে। মাদক এমন একটা জায়গায় দাঁড়াইছে আপনার, মাদকের পিছিয়ে তারা টাকায় শক্তিশালী, সঙ্গে শক্তি, তারা বিভিন্ন লোকরা এবং প্রশাসনও তারা কিনে ফেলে দেয়। আমাদের কিছু লোকজন বা বিভিন্ন লোকরা তারা কিনে ফেলে দেয় মাদককে। প্রশাসনের কোনো ভূমিকা নেই? ভূমিকা আছে, তাদের মতো তারা করে। কারণ প্রশাসনের হওয়ার শক্তি নেই, আমরা যদি সহায়তা না করি। প্রশাসনে একটা কোনোদিন কী করতে পারবে, কারণ আমাদের সহায়তা করতে হবে। আর যদি সহায়তা না করি, আমাদের ছেলেপেলেগুলি আপনার অত এলাকার থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে, মারা যাবে, হয়ে যায়। তাইলে আমরা আসলে জনগণের অভিযোগ রয়েছে এই মাঠটিতে সন্ধ্যার পরে আসলে মাদকের আখড়া বসে। জি, এটা প্রশাসনের এক্সট্রাভাবে যেমন আমাদের এই ঈদগাহ মাঠের একজন উনি আমাদের ঈদগাহ মাঠের সম্মানীয় সদস্য। এই যে কি বলেন, উনি আমাদের সম্মানীয় সদস্য মাঠের ঈদগাহ জামাত কমিটি। এখন বলেন কি, এখন যদি আমরা যে কোনো লোক একটা বাসার মধ্যে ঢুকে আমি আইসা করছি, আর আসতে হইলেও তো আপনার বলতে হয় ভাই আমি আপনার বাসায় আসবো, দাওয়াত দিতে হয়। দাওয়াত দুধ না থাকে নির্দেশ রয়েছে। আপনারা জানেন যে
যার যার এলাকায় কিন্তু সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত রাখার জন্য বিএনপি নেতৃবৃন্দদের নির্দেশ রয়েছে, তারা আমাদের দল ক্ষমতায় আমরা কেন যে মাদক মুক্ত হতে পারছি না? ওই যে একটা বললাম, মাদক ব্যবসায়ীরা খুব শক্তিশালী এবং পুঁজিবাদী। আমাদের কিছু লোক জন্য কুলাঙ্গারও আছে তাদের সাথে জড়িত, যেমন আওয়ামী লীগের কুলাঙ্গারা ছিল। এখন একটা ঘটনাটা কিন্তু মাইন্ড করেন না, ঘটনাটা যে একটা লোক বলছিল, একটা কোন নেতা, আমার নামটা খেয়াল নাই, সামাজিকভাবে আন্দোলন না করলে এই মাদক কখনো বন্ধ হবে না। আপনার ছেলেটাই আপনার সাথে ব্যাধি করবে, কিন্তু মাদকের আপনার জন্য মাদকের জন্য আপনার সাথে ব্যাধি করবে। মানে আওয়ামী লীগের প্রেতার তারা কি আপনাদের সাথে যুক্ত রয়েছে? পেতার অনেকেই আছে আমাদের সাথে, হ্যাঁ অনেকে আমাদের সাথে আছে জড়িত, অনেকেই জানে, অনেক কিছু জানে, হয়তো বা তাদের কোনো সুবিধা থাকতে পারে, নাহলে জানলো না। আওয়ামী লীগের যারা মামলা গেছে হ্যাঁ? এরা এখনো এই মুক্তভাবে ঘুরছে, এই বিষয়টা একটু বলবেন তো? মুক্তভাবে ঘুরছে, আসে যায়। ওই যে বললাম আপনার আইল যদি খ্যাত খায়, কৃষকের কি দোষ আছে? খরচ জমিও তার জন্য আল্লাহ আপনার বাকিটা বলবেন। তাহলে আপনার কোনো পদক্ষেপ নিতে পারছেন না? হ্যাঁ, বিএনপি নেতাগুলো কোনো পদক্ষেপ নিতে পারছেন না? পদক্ষেপ বিএনপি নেতা কর্মীরা আপনার পদক্ষেপ নিতে পারতেছেন না, তাদের মধ্যেও শুনে একটা জিনিস কি, সামান্য অভাব আছে। সবচেয়ে বড় করে সামান্য অভাবের কারণে আর কিছু হাইব্রিড আছে এবং কুলাঙ্গারা এটাকে ফাঁক করে রাখে। তারা যদি একসাথে মিলে যায় তাহলে তাদের স্বার্থ উদ্ধার হবে না, এবং স্বার্থ উদ্ধার হবে না জেনে হয় জন্য তার দুই ভাগ করে রাখে তাদের স্বার্থ। কিন্তু আমরাও কিছু লোভের জন্য আমরা বিক্রি হয়ে যাচ্ছি। তাহলে এই যে আপনার যে জনগণের যে অভিযোগটা রয়েছে, এই অভিযোগ থেকে আমরা কীভাবে রেহাই পাবো? রেহাই তো আমি তো বললাম সামাজিক আন্দোলন তৈরি করতে হবে, কোনো পার্টি না, সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। সামাজিক আন্দোলন না করতে, যদি সামাজিক আন্দোলন বন্ধ করতে পারি তাহলে প্রশাসন দেখবেন ঠিক হয়ে যাবে। সামাজিক আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, সকল আন্দোলনের পরে কিন্তু আমরা একটা সরকারের পতন ঘটিয়েছি। প্রথম তাহলে আমরা এই ছোট্টখাটো একটা বিষয় আমরা এলাকায় কেন আমরা এটা পতন ঘটাতে পারবো না? প্রথম আমাদের মধ্যে কী করলাম, দুস্থ লোকেরা আপনি হাইব্রিড এবং কুলাঙ্গারা কিছু তারা এই জায়গাটা সরায় ভাগ করে রাখে তাদের স্বার্থে। আমাদের মধ্যে কিছু কুলাঙ্গার আছে, তারা কিছু পয়সা খাচ্ছে। হ্যাঁ, আর 5 তারিখের পর অনেক নেতা জন্মাইছে, অনেকে নিজের দলকে ভারী করতে, নিজের হাতকে ভারী করার জন্য তারা শক্তিশালী। আপনারা মানববন্ধন করতে চাইলেন, মানববন্ধন করতে পারলেন না, তো এই বিষয়ে আসলে প্রশাসন আপনাদের কী ধরনের আস্থা দিয়েছে? প্রশাসন বলেছিল আমরা প্রতিবাদ করতে পারি। অতি সাহেব বললো, ভাই আপনার আমাকে না, আমরা আমাদের প্রতিবাদ করতে, সে আনছে প্রতিবাদ করতে পারি। কেন আমরা প্রতিবাদ করার তো অধিকার সবার আছে, ভালো মন্দ প্রতিবাদ করার সবার। মেলা হলেই কিন্তু আসলে আপনার এখানে মাদকের একটা জুয়ার আড্ডা সব কিছু হয়, আরো মাদক ছাড়া মেলা ছাড়া হয়। এটার সাথে কেউ না কেউ জড়িত আছে। আমি একটাই বুঝি, সামাজিক আন্দোলন যদি আপনি না করতে পারেন, সামাজিকভাবে, পলিটিক্যাল না, সামাজিকভাবে আন্দোলন করলে এটা উৎখাত হবে। এবং এইটার সাথে আমাদের বিএনপি নেতারা সুন্দরভাবে শক্তিশালীভাবে ওদের সাথে সামাজিক লোকের সাথে কথা মিলে কাজ করে এই আন্দোলন বন্ধ করবে।